বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদের চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা, জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিদের আলাপ আলোচনা এবং বিভিন্ন ঠাকুরের ভাবাদেশে দিব্য জীবনের এবং ঠাকুরের সাথে সকল সান্নিধ্যে থাকা কর্মীগণের যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বর্তমান আলোকপাত করছেন সেগুলো শুনে এবং বিভিন্ন পত্রিকা বাণী ছড়া এবং সেগুলো পড়ে খুবই উপকৃত হয়েছি এবং আমি নিজে অনুপ্রাণিত হয়ে সেগুলি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। তো আলোচনাতে শ্রদ্ধেয় শঙ্কর কুমার মণ্ডলদা লিখেছিলেন যে সেটা ঠাকুরের কথা যে ইষ্টভীতি সস্তনীর কী পার্থক্য। আমরা তো দীক্ষার সঙ্গে সঙ্গে জল গ্রহণের পূর্বে নিয়মিত প্রতি সে ইষ্টভীতি করি। 30 দিনের দিন ইষ্ট সকাশে তার দক্ষিণা ঋত্বিকি ইত্যাদি পাঠিয়ে থাকি, তাহলে আবার সস্তনী কেন? তো শ্রী ঠাকুর বললেন, গুরু বা আচার্য সকাশে উপনীত হইয়া সাবিত্রী দীক্ষার সঙ্গে সঙ্গে এই গুরু বা ইষ্টভীতি অর্থাৎ গুরুকে পরিপালন করিবার বিধান ওই দীক্ষার অঙ্গীভূত করিয়াই আর্য ঋষিরা দ্বিজমাত্রের জন্য প্রণয়ন করিয়া দিয়াছেন। ইহাতে প্রাত্যহিক জীবনে বাস্তব কর্মের ভিতর দিয়া বাস্তবভাবে আচার্য ও গুরুর সহিত সম্বন্ধ আকট্য হয়ে ওঠে। তাই প্রত্যেকের প্রবৃদ্ধি উৎসৃজ্য যে সকল কর্ম উদাহরণ্য সংস্থানে বা আহরণে নিজের সংসারকে লাভবাহী করিয়া তুলিতে প্রয়াসশীল থাকে। গুরু বা আচার্যের প্রতি ওই বাস্তবকরণের ভিতর দিয়া পরিপোষণের অবদানে সংবোধনে হওনে ওই প্রবৃত্তিগুলি স্বাভাবিকতার সহিত যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হওয়া দুষ্ট বা দুরূপণীয় কিছু করিতে সহজে সমর্থ হয় না, যাহার ফলে মানুষ বিধ্বস্তার মরণ ইঙ্গিতের লোলুপ প্ররোচনায় আকট্য সর্বনাশে গা ডালা দেয় না। কারণ লাভবাহী প্রতি আহরণে প্রত্যেকভাবে আচার্যকে স্মরণ করিয়া সহজ ও স্বাভাবিকভাবে প্রবৃত্তিগুলির মঙ্গল নিয়ন্ত্রণ চলনায় চলিত থাকে, অর্থাৎ ইষ্টস্বার্থ প্রবণ হইয়া সহজভাবে প্রবৃত্তিগুলির ব্যক্ত বেষ্টিকে চালাইয়া থাকে। তাই তাহারা এমন অবস্থা বা ভাব দ্বারা আবিষ্ট হয় না, যাহার ফলে সর্বনাশ তাহাদের উপর নির্বিরোধে একাধিপত্য স্থাপন করতে পারে। তাই ইষ্টভীতি মানুষের স্থিতিকে অনেক পরিমাণে অটুট করিয়া তোলে। আর তাই আর্য যারা দীক্ষা গ্রহণে দ্বিজত্বে উপনীত হইয়াছেন, ইষ্টভীতি তাহাদের ওই দীক্ষারই অঙ্গভূত চলনা। ইষ্টভীতি যেমন বিধ্বস্তিকে প্রতিরোধ করিয়া মানুষের স্থিতিকে সংরক্ষিত করিয়া চালাইতে থাকে, সস্তনী তেমনি আবার মানুষের সংবোধনের পথের অমঙ্গলগুলিকে নিরোধ করিয়া শত বিপর্যয়কে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত করত, জয় করত, লাভাবাহী করত, সম্বন্ধনাকে উন্নত পরিক্রমণে চলৎশীল করিয়া চালায়। তাই ঠাকুর বলেছেন যে মানুষকে লাখ আবর্তনের অযুত ঝঞ্ঝার ভিতর দিয়ে নৈমিত্তিক জীবনে উন্নত চলৎশীল হইতে হইলে তেমনি যথাবিধি সস্তনী অবশ্যই গ্রহণীয়। যে জীবনে সস্তনী নাই, উন্নতি সেখানে কোথাও মুখের মতো, কোথাও পঙ্গুরের মতো আত্মনাদী ভীতগ্রস্ত কোলাহল মুখর, কোথাও বা অন্ধের বোধদীপ্ত তমসাচ্ছন্ন আবেগময়ী ইতস্ত গৌরব মুখর হাতরানি নাম ধ্যান যজন ইষ্টভীতি, এই হচ্ছে দীক্ষার পূর্ণাঙ্গ। তেমনি নৈমিত্তিক জীবনে উন্নতি চলনা নিয়ন্ত্রিত করিতে হইলে শত পবিত্র হইয়া স্ববিধি সস্তনী ব্রত স্বেচ্ছা অবশ্যই গ্রহণীয়। এখানে প্রশ্ন করছিল যে সস্তনী বা জাতীয় উন্নয়ন কিভাবে হয়। তো ঠাকুর বললেন যে সস্তনী 5টি নিয়ম আছে, সেইগুলো মেনে চলতে হবে। আর পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজের বাঁচাবাড়ার স্বার্থ জ্ঞান করে অনুসন্ধানের সাথে সর্বদা সজাগ থাকা, পারিপার্শ্বিকে ইষ্টানুগ সেবা ও যাজনের মাধ্যমে উদ্ভূত করিয়া প্রয়োজনোপত্তিক সেবা দিয়া পরিপূরণ করার প্রয়াসে চলতে থাকা। তাই এখানে ঠাকুর বলছেন যে প্রকৃতিতে আমাদেরকে অনেক দিয়ে রেখেছেন, তো সেইগুলিকে যদি আমরা ঠিকমতো মাথা খাটিয়ে আমরা ব্যবস্থা করে রাখি, যে যদি যেগুলো ওষুধের কাজ করে সেই গাছগুলিকে আমরা বাড়িতে লাগিয়ে রাখি, তাহলে রাতে যদি কোনো অসুবিধা হয় সেগুলো খেলে কিছুটা রেহাই পাওয়া যাবে, তখন ডাক্তারের জন্য ছুটাছুটি করতে হবে না। তো সস্তনী যে পালন করবে সে যেমনই হোক সে বড় হবেই, তার উন্নতি হবেই এবং পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে চারিয়ে দেশেরও উন্নতি সহায়ক হয়। তো
এইভাবে ঠাকুর আর বললেন যে অর্থনীতির এখানে অনেক তত্ত্ব আছে, যে যদি ঠিকমতো চলা যায় এই সস্তনি নিয়ে, তাহলে মতো নিয়ে জনসাধারণের যোগ্যতা বৃদ্ধিও হয়, শিল্প কলকারখানার উৎপাদন বৃদ্ধি হয়, কৃষি শিল্পেরও উৎকর্ষ সাধন হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, বেকার সমস্যারও সমাধান হয়। তো ঠাকুর এখানে এই ব্যাপারে অনেক ছড়া দিয়ে গিয়েছিলেন। তো এখানে ঠাকুর বলছেন শুধু নিবারণ দাদাকে যে আপনি যত বছর চাকরি করেছেন, এত বছর যদি ঠিকভাবে সস্তানি করতেন, তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন। সস্তানি বলতে শুধু অর্ঘ নিবেদন করে রাখা নয়, সস্তানি যে 5টি নীতি কথা বলেছি ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে, তাহলে সস্তানি পূর্ণাঙ্গ হয়। যে যেমনই হোক, এই সস্তানি মতো যদি কেউ ভালো মতো পালন করে, সে বড় হবেই। যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে এটা চালিয়ে দিতে পারেন, তাতে মুক্তি, জাতির উন্নতি, রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান, আগে লক্ষ লক্ষ ব্যষ্টি জীবনে এই সস্তনি অভ্যাসগত করেই তুলুন, তখন তাদের ধরে সারা জাতটা খাড়া হয়ে দাঁড়াতে পারবে। এই আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডতে 3/4/1941 সনে এটা তিনি বলেছিলেন আমাদেরকে। তাই আমরা যারা দীক্ষা নিয়েছেন, সস্তনি নিয়েছি, সেই ঠাকুরের দেওয়ার নিয়ম নীতিগুলি মেনে চলে সবাইকে একসাথে ঠাকুরের ছাতার নিচে আনার চেষ্টা করি। সবাই আনন্দ থাকবে এবং রোগ দুঃখ শোক সবই দূরে চলে যাবে, এবং ঠাকুরই আমাদের একমাত্র ইষ্টগুরু। তো আমরা মাথায় নিয়ে ঠাকুরকে চলি। আপনাদের সবার পরিবারের মঙ্গল কামনা করি এবং ঠিকমতো ইষ্টিবিধি সস্তনি পালন করে চলতে থাকি। জয় গুরু, সবাই ভালো থাকুন।